আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কুল্লামা সাল্লা আলাইহিল মুসাল্লুন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আলোচনা করব। সেটি হলো, একদিনই ভাই জানতে চেয়েছেন গোসলের সুন্নাত পদ্ধতি কি। বন্ধুরা, নানান সময় আমাদের উপর বিভিন্ন কারণে গোসল ফরজ হয়ে থাকে। ফরজ গোসল আদায় করার একটি সুন্নাত তরিকা রয়েছে। সে বিষয়টি আলোচনা করার আগে যে মাসআলাটি বলে রাখতে চাই সেটি হলো, ফরজ গোসল আদায়ের জন্য তিনটি ফরজ রয়েছে। গোসলের ফরজ তিনটি। যেই তিনটি ফরজ যদি আদায় না করে কোনো ব্যক্তি, আর তার উপরে যদি গোসল ফরজ হয়ে থাকে, তাহলে এই তিনটি জিনিস আদায় করা ছাড়া গোসল করলে তার ফরজ গোসল আদায়ও হবে না, সে পবিত্রও হবে না, এবং পবিত্র সংশ্লিষ্ট যত ইবাদত রয়েছে সেগুলো আদায় করলে তার কোনোটিই কবুল হবে না। সেই তিনটি বিষয় হলো, গোসলের সময় ভালোভাবে কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই তিনটি হলো গোসলের ফরজ। এছাড়া ফরজ গোসল আদায়ের বা যে কোনো গোসল আদায়ের জন্য সুন্নাত তরিকা রয়েছে, যেটি আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। সেই পদ্ধতিতে যদি আমি গোসল আদায় করি, তাহলে আমাদের গোসলটা পারফেক্ট এবং সুন্দর হবে, এবং পবিত্রতার জন্য আর কোনো সন্দেহ বা অনিশ্চয়তা থাকবে না। সুন্দরভাবে পবিত্রতা আদায় হয়ে যাবে। তো সেই সুন্নাত তরিকায় গোসল আদায়ের নিয়মটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে ইস্তেঞ্জা করে নিতে হবে। 2 নম্বর, বিসমিল্লাহ পড়ে গোসল শুরু করতে হবে। 3 নম্বর, হাতের কবজি সহ, দুনো হাতের কবজি সহ 3 বার ভালোভাবে ধৌত করতে হবে। 4 নম্বর, শরীরে নাপাক থাকলে 3 বার ধৌত করতে হবে। 5 নম্বর, লজ্জা স্থানগুলি নাপাক না থাকলেও ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং ধোয়ার পরে হাত ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করতে হবে। 6 নম্বর, সাধারণ যেভাবে আমরা অজু করি পূর্ণ সেই নিয়মে অজু করতে হবে। 7 নম্বর, এরপরে মাথায় পানি ঢালতে হবে। 8 নম্বর, এরপরে ডান কাঁধে পানি ঢালতে হবে। 9 নম্বর, এরপরে বাম কাঁধে পানি ঢালতে হবে। 10 নম্বর, সমস্ত শরীরে 3 বার পানি ঢালতে হবে। 11 নম্বর, শরীর ডলে ডলে ধৌত করতে হবে। এই 11টি জিনিস ফলো করে যদি গোসল করেন, তাহলে পূর্ণ সুন্নাত তরিকায় আপনার গোসল আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ সুন্নাত তরিকায় গোসল আদায় করে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। ভিডিওটি দিন প্রচারের নিয়াতে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনাদের কোনো জানার বিষয় থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার জিজ্ঞাসার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।